অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো ডিজাইন করতে হলে আগে অবশ্যই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলসগুলো সম্পর্কে সঠিকভাবে জানতে হবে, নাহলে কোনো ডিজাইনই সুন্দরভাবে করা সম্ভব নয়। আমরা আমাদের ক্লাসে অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলসগুলোকে 3টি ক্লাসে ভাগ করেছি। আজকের ক্লাসে আমরা উপরে কয়েকটি টুলস নিয়ে আলোচনা করব। তো টুলসের ব্যবহারগুলো সঠিকভাবে জানতে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলসগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো প্রথমে আমি একটি নিউ পেজ নিয়ে নিব। সেজন্য এখানে ফাইল থেকে নিউ এ যেয়ে অথবা কন্ট্রোল এন প্রেস করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আমি কাজের নাম অর্থাৎ কাজটি কি নামে সেভ করব সেই নামটা এখানে দিতে হবে। তো আমি এখানে যে কোনো একটি নাম দিয়ে দিলাম। তারপর এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। মোবাইল অর্থাৎ ইউআই ইন্টারফেসের জন্য কাজ করতে গেলে মোবাইল থেকে মাপ নিতে হবে, ওয়েবের জন্য কাজ করতে গেলে ওয়েব থেকে মাপ নিতে হবে, প্রিন্টের জন্য কাজ করতে গেলে প্রিন্ট থেকে মাপ নিতে হবে। তো যে যেটা নিয়ে কাজ করবেন না কেন সেই অপশনটা এখানে চুজ করে দিবেন। তো আমি এখানে প্রিন্ট দিয়ে দিলাম। তারপর আমরা যে ডিজাইনটা অথবা কাজটা করি সেই ডিজাইনটা আমরা কোনো পেজের উপর করে থাকি। তো আমরা যেহেতু A4 সাইজের পেজের মাপটা জানি অথবা A4 সাইজের পেজটাই বেশি ব্যবহার করে থাকি, তো আমরা এখানে A4 সাইজের একটি পেজ নিয়ে নিলাম। A4 সাইজের পেজ নেওয়ার ফলে অটোমেটিক্যালি এই পাশে A4 সাইজের পেজের মাপটা চলে এসেছে, কিন্তু পয়েন্ট আকারে চলে এসেছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে ইঞ্চিটা সিলেক্ট করে দিলাম। যেহেতু আমরা ইঞ্চিটা ব্যবহার করে থাকি, ইঞ্চিটাই বেশি ব্যবহার করি বা জানি, তো আমি এখানে ইঞ্চিটা দিয়ে দিলাম। তারপর নেক্সট হলো আর্টবোর্ড। এখানে আর্টবোর্ড অর্থাৎ আমি এখানে কয়টি পেজ নিব, তো আমি এখানে একটি পেজ নিয়ে নিলাম। নেক্সট হলো ব্লিড। এটা তেমন গুরুত্বপূর্ণ না, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। তো নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কালার মোড। তো কালার মোডের এখানে দুটি অপশন আছে, একটি হলো CMYK কালার, একটি হলো RGB কালার। তো CMYK কালারটা হলো সায়ান ম্যাজেন্ডা ইয়েলো কি, অর্থাৎ কম্পিউটারে প্রিন্ট রিলেটেড কাজের জন্য এই CMYK-টা চুজ করা হয়। অ্যান্ড RGB-টা হলো রেড গ্রিন ব্লু, অর্থাৎ আমরা যেসব ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করি সেগুলো আমরা RGB-তে দেখতে পাই। তো আমি যেহেতু প্রিন্ট নিচ্ছি, তো এখানে আমি CMYK-টা চুজ করে দিলাম। রেজুলেশন নিলাম হাই, ক্রিয়েট করলাম। করার পর আমাদের সামনে এমন একটি আর্টবোর্ড বা পেজ চলে এসেছে। তো আমি এখানে প্রথমে যে টুলসটা নিয়ে কথা বলবো সেটা হলো সিলেকশন টুলস। তো সিলেকশন টুলসটা কি? সিলেকশন টুলসটা মূলত কোনো কিছুকে সিলেক্ট করার জন্য এই সিলেকশন টুলসটা ব্যবহার করা হয়। যেমন আমি এখানে উদাহরণ দিই, যদি আমি একটি বক্স নিই, এখন এই বক্সটাকে আমি যদি কালার দিতে চাই, এখান থেকে যদি আমি সিলেকশন ছাড়া বক্সটাকে কালার দিতে চাই, তাহলে দেখা যাবে কালারগুলো আসছে না। তো সেক্ষেত্রে যদি আমি এই সিলেকশন টুলসটার উপর ক্লিক করে বক্সটাকে প্রথমে সিলেক্ট করে নিই, তারপর এখান থেকে কালার চেঞ্জ করি, তাহলে দেখা যাবে কালারগুলো সুন্দরভাবে চলে এসেছে। তো এক্ষেত্রে সিলেকশন করাটা খুবই গুরুত্বপূর্ণ। আবার সিলেকশন টুলসের সাহায্যে আমি এভাবে স্টকে কালার দিলাম। স্টকের পরিমাণটা একটু বড় করি তাহলে বোঝা যাবে। স্টকে কালার দিলাম। তারপর আবার চাইলে সিলেকশন টুলসের সাহায্যে এইভাবে কর্নার ধরে বক্সটাকে ছোট বড় করা যায়। আবার চাইলে এই কর্নারে মাউস রেখে রোটেটও করা যায়। আবার এইভাবে মুভও করা যায়, অর্থাৎ সরানো যায়। তো সিলেকশন ছাড়া এইসব কোনো কিছুই সম্ভব না। তো সিলেকশন টুলসের সাহায্যে মূলত আমরা কোনো কিছুকে কালার দিতে পারি, সেটা স্ট্রোকে কালার দিতে পারি, সেটা ছোট বড় করতে পারি, অ্যান্ড রোটেট করতে পারি, সেটাকে সরাতে পারি। তো সিলেকশন টুলসের মাধ্যমে মূলত এইসব কিছু করা যায়। তারপর নেক্সট যেটা টুলস রয়েছে সেটা হলো ডাইরেক্ট সিলেকশন টুলস। তো এই ডাইরেক্ট সিলেকশন টুলসটা কি? ডাইরেক্ট সিলেকশন টুলসটা হলো উদাহরণ দিয়ে দেখাই। আমরা জানি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো ডিজাইন তৈরি হয় অ্যাঙ্কর পয়েন্ট এবং পাথ ব্যবহার করে। যদি এখানে আমি মাউসটা রাখি তাহলে দেখা যাবে
এই যে লেখা আছে পাথ, আর এই যে এই কর্নারটা হলো অ্যাঙ্কর পয়েন্ট। তো আমি যদি চাই যে এই শুধুমাত্র এই বাম পাশের অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে বড় করব, তো আমি যদি এই ক্ষেত্রে সিলেকশন টুলসটাকে নিয়ে যদি কর্নারটা টেনে এভাবে বড় করতে চাই, তাহলে দেখা যাবে চতুর্পাশ থেকে কিন্তু বক্সটা বড় হয়ে গিয়েছে, এই কর্নারটা কিন্তু শুধু বড় হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলসটাকে যদি চুজ করার পরে এই কর্নারটার উপর ক্লিক করে মাউসটাকে এইভাবে ড্র্যাগ করি, তাহলে দেখা যাবে শুধুমাত্র এই কর্নারটা বড় হয়ে গিয়েছে। আবার এই পাশেও তাই মাউসটাকে ড্র্যাগ করলে এই পাশের কর্নারটা বড় হচ্ছে। তো এই ক্ষেত্রে ডাইরেক্ট সিলেকশন টুলসটা ব্যবহার করা যায়। আবার ডাইরেক্ট সিলেকশন টুলসের সাহায্যে এভাবে বক্সটাকে সরানো যায়। আমরা বলতে পারি ডাইরেক্ট সিলেকশন টুলসের সাহায্যে কোনো ডিজাইনের অ্যাঙ্কর পয়েন্ট এবং পাথকে ধরা যায়। আর নেক্সট যেটা টুলস আছে সেটা হলো গ্রুপ সিলেকশন টুলস। তো গ্রুপ সিলেকশন টুলসটা কি? গ্রুপ সিলেকশন টুলসটা হলো, যেমন একটা উদাহরণ দেই, এখানে আমি কয়েকটা বক্স নিলাম, নেওয়ার পর আমি এই কয়েকটাকে একটা গ্রুপ করে ফেললাম। এখন আমি চাচ্ছি শুধুমাত্র এই বক্সটাকে কালার দিব। তো সিলেকশন টুলস দিয়ে যদি সিলেক্ট করে এই বক্সটাকে কালার দিতে যাই, তাহলে দেখা যাবে সবগুলোরই কালার একসাথে চেঞ্জ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে যদি আমি গ্রুপ সিলেকশন টুলসটা নিয়ে যদি আমি এই বক্সটাকে শুধুমাত্র সিলেক্ট করে যদি কালারটা চেঞ্জ করি, তাহলে দেখা যাবে শুধুমাত্র সুন্দরভাবে এটারই কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে গ্রুপ সিলেকশন টুলসটা ব্যবহার করা হয়। তো গ্রুপ সিলেকশন টুলসটা হলো কোনো গ্রুপের একটি নির্দিষ্ট অংশকে ধরে সেটার কালার পরিবর্তন করার জন্য এই গ্রুপ সিলেকশন টুলসটা ব্যবহার করা হয়। আবার চাইলে এটাকে সরানো যায়। নেক্সট আমরা দেখব ম্যাজিক ওয়ান টুলস এর ব্যবহার। তো ম্যাজিক ওয়ান টুলসটা মূলত একই কালারকে ধরার জন্য বা সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি যদি চাই এই ছবির মধ্যে যত জায়গায় এই সবুজ কালারটা আছে সব সবুজ কালারকে একসাথে ধরবো বা সিলেক্ট করব, সেই ক্ষেত্রে আমাদের এইভাবে একটা একটা করে ধরা কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমি ম্যাজিক ওয়ান টুলস ব্যবহার করে শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে এই ছবির সব জায়গায় সবুজ কালারটাকে একসাথে ধরে ফেলতে পারি। যেমন আমি যদি এখানে ম্যাজিক ওয়ান টুলস নিয়ে এই সবুজ কালারের উপর ক্লিক করি, দেখা যাবে এই ছবিতে যত জায়গায় সবুজ কালারটা আছে সবগুলো সবুজ কালারকে একসাথে ধরে ফেলেছে, অর্থাৎ সিলেক্ট করে ফেলেছে। তো এখন আমি যদি চাই এখানে রেড কালার দেব, তো সবুজ কালারের জায়গায় এভাবে রেড কালার চলে এসেছে। তারপর এখন আমি আবার চাচ্ছি যে এই ছবিতে যত জায়গায় এই বেগুনি কালারটা আছে সবগুলো বেগুনি কালারকে একসাথে ধরবো। তো এই ক্ষেত্রে আমি যদি এই বেগুনি কালারটার উপর ম্যাজিক ওয়ান টুল নিয়ে ক্লিক করি, দেখা যাচ্ছে এই ছবিতে আনাচে কানাচে যত জায়গায় বেগুনি কালারটা আছে সবগুলো বেগুনি কালারকে একসাথে ধরে ফেলেছে। এখন এই বেগুনি কালারের জায়গায় আমি এখন ইয়েলো কালার দিতে চাচ্ছি, তো এখানে আমি ইয়েলো কালার দিয়ে দিলাম। দেখা যাচ্ছে কত সুন্দরভাবে সিলেক্ট হয়েছে এন্ড কালারগুলো চেঞ্জ করা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ম্যাজিক ওয়ান টুলস এর কাজই মূলত একই কালারকে ধরা বা সিলেক্ট করা। অর্থাৎ একটা ইমেজের একই কালার বিভিন্ন জায়গায় আছে, তো এই কালারটাকে যদি আমি একসাথে ধরতে চাই তাহলে এই ম্যাজিক ওয়ান টুলসটা ব্যবহার করা হয়। নেক্সট যে টুলসটা রয়েছে সেটা হলো ল্যাশো টুলস। তো ল্যাশো টুলসটার আমি উদাহরণ দেই। আমি এখানে কয়েকটা বক্স নিলাম, এখানে আমি 4টা বক্স নিলাম। নেওয়ার পরে এখন যদি আমি 4টা বক্সকে এই সিলেকশন টুলস এর সাহায্যে সিলেক্ট করি, তাহলে মাউসটা কিন্তু এভাবে ড্র্যাগ করে তারপর এভাবে সিলেক্ট করতে হবে। কিন্তু ল্যাশো টুলস ব্যবহার করে আমরা এই বক্সগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিলেক্ট করতে পারি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অলি গলির মতো করে সিলেক্ট করা যায়। তো ল্যাশো টুলস দিয়ে আমরা মূলত যে কোনো জিনিসকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অলি গলির ভিতর দিয়ে ধরতে পারি বা সিলেক্ট করতে পারি, যেটা আমাদের সিলেকশন টুলস ব্যবহার করে করা সম্ভব নয়। এটাই মূলত ল্যাশো টুলস এর কাজ। নেক্সট যে টুলসটা রয়েছে সেটা হলো পেন টুলস। তো পেন টুলস গ্রাফিক্স ডিজাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলস। এই পেন টুলস এর সাহায্যে আমরা যে কোনো কিছুকে রিক্রিয়েট করতে পারি, ক্রিয়েট করতে পারি, অন্য কারো ডিজাইনকে কপি করতে পারি এন্ড এই পেন টুল ব্যবহার করে আমরা কিছু সৃজনশীল কাজও করে থাকি। অনেক সময় দেখা যায় যে বাইরে আমাদেরকে এমন একটি লোগো ডিজাইন করতে দিয়েছে যে লোগোটার রেজলিউশন একদম খারাপ,
সাইজে অনেক ছোট, ঠিক মতো বোঝা যাচ্ছে না, তো তাও এই লোগোটা তার ডিজাইনে ব্যবহার করতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের লোগোটাকে রিক্রিয়েট করে নেওয়া প্রয়োজন। ধরি বার আমাদেরকে এমন একটা লোগো ডিজাইন করতে দিয়েছে, এই লোগোটার কিন্তু রেজলিউশনটা তেমন ভালো না। তো সেই ক্ষেত্রে যদি আমি লোগোটাকে রিক্রিয়েট করতে চাই, তো প্রথমে আমি পেন টুল নিলাম, নেওয়ার পরে এভাবে ক্লিক করলাম, ফ্রি হ্যান্ড এভাবে ক্লিক করে যেতে হবে, ক্লিক করে যাচ্ছি, দেখা যাচ্ছে ডিজাইনটা কিন্তু ঢেকে গিয়েছে। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে পেন টুল ব্যবহারের সময় যাতে ফিলে কালার না থাকে, অবশ্যই কালারটা স্ট্রোকে দিয়ে দিতে হবে। তো আমি স্ট্রোকে কালারটা দিয়ে নিলাম, নেওয়ার পরে এভাবে সুন্দর করে আমি ক্লিক করে যাচ্ছি, ফ্রি হ্যান্ড ক্লিক করে যাচ্ছি। সোজা যাওয়ার জন্য অবশ্যই শিফট চেপে ক্লিক করতে হবে, ক্লিক, আমি এভাবে ক্লিক করে যাচ্ছি, এভাবে ক্লিক করলাম, সোজা যাওয়ার জন্য শিফট চেপে ক্লিক করলাম, এভাবে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে পাতটাকে আবার ক্লোজ করে দিলাম। এখন দেখা যাচ্ছে যে এটা শুধুমাত্র স্ট্রোকে কালার তৈরি করেছে, অর্থাৎ পেন টুলটা শুধুমাত্র স্ট্রোকে কালার তৈরি করেছে, ফিলে কোনো কালার তৈরি করেনি। পেন টুলের কাজই হলো স্ট্রোকে কালার তৈরি করা। এখন যদি আমি এই ফিলটাকে ধরে এভাবে সরাতে চাই, তাহলে দেখা যাবে জিনিসটা কিন্তু সরবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই স্ট্রোকটাকে ধরে এভাবে সরাতে হবে। স্ট্রোকটা ধরে এভাবে সরালাম। এখন আমি এটাকে আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিব। দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে লোগোটা। এখন এই লোগোটাকে যদি আমি বড় করেও ব্যবহার করতে চাই ডিজাইনে, তাও কিন্তু এই লোগোটা ফাটবে না, এন্ড দেখতেও অনেক সুন্দর লাগবে। কত সুন্দর একটা রেজুলেশনের লোগো এভাবে আমরা রিক্রিয়েট করতে পারি। আমরা এমন সোজা শেপ দেখে আসলাম। এখন যদি আমরা চাই যে এই পেন টুল ব্যবহার করে কিভাবে আমরা একটু গোল টাইপের শেপ তৈরি করব, একটু বাঁকানো একটু গোল টাইপের শেপ তৈরি করব, তাহলে আমরা প্রথমে পেন টুল নিলাম, নেওয়ার পরে প্রথম ক্লিক করলাম, আমি চাচ্ছি গোল একটা চাঁদের মতো শেপ তৈরি করব। তো সেকেন্ড ক্লিক করার সময় মাউসটাকে ছেড়ে না দিয়ে এভাবে ড্র্যাগ করে সুন্দরভাবে গোল করে নিতে হবে। ছেড়ে দিলাম। অবশ্যই পেন টুল ব্যবহার করার সময় স্ট্রোকে কালারটা দিতে হবে, সোয়াপ করে স্ট্রোকে কালারটা দিয়ে দিলাম। দেখা যাচ্ছে এই পয়েন্ট থেকে বাড়তি একটা হ্যান্ডেল তৈরি হয়েছে। তো এই হ্যান্ডেলটাকে আমি কেটে ফেলবো। কেটে ফেলার জন্য অল্টার চেপে ধরে এই পয়েন্টের উপর ক্লিক করলাম, হ্যান্ডেলটা কেটে গেল। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এনে এভাবে জিনিসটাকে মিলিয়ে নিব। আগে এভাবে মিলিয়ে নিয়ে মাউসটাকে ছেড়ে দেব। মাউসটাকে ছেড়ে দিলাম। দেখুন, তো পেন টুল ব্যবহার করে শুধুমাত্র এভাবে স্ট্রোকে কালার তৈরি করলাম। এখন আমি চাচ্ছি যে স্ট্রোকের কালারটাকে আমি ফিল কালার করে দিব, তো সোয়াপ করে ফিল কালার করে দিলাম। দেখুন কত সুন্দর একটা গোল শেপ তৈরি হয়েছে। অনেক সময় দেখা যায় যে এরকম গোল টাইপের লোগো আমাদের রিক্রিয়েট করার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই লোগোটাকে যেভাবে রিক্রিয়েট করব, পেন টুল নিলাম, নেওয়ার পরে মাথায় ক্লিক করলাম, এভাবে সুন্দর মতো গোল করে ঘুরিয়ে মিলিয়ে নিতে হবে। অবশ্যই স্ট্রোকে কালারটা দিয়ে নিতে হবে। অতিরিক্ত হ্যান্ডেলটাকে কেটে ফেলার জন্য অল্টার চেপে কেটে ফেলতে হবে। এভাবে ক্লিক করে সুন্দরভাবে মিলিয়ে নিলাম। মাউসটাকে ড্র্যাগ করে অল্টার চেপে বাড়তি অংশটা কেটে ফেললাম। এভাবে সুন্দর মতো মিলিয়ে নিতে হবে, সুন্দর মতো ড্র করতে লাগবে। আপনারা এসব ডিজাইন যত ধৈর্য সহকারে করবেন, ডিজাইনটা কিন্তু তত বেশি নিখুঁত এন্ড সুন্দরভাবে তৈরি হবে। তো পেন টুল ব্যবহারের সময় অবশ্যই ধৈর্য সহকারে আপনারা এরকম করে ডিজাইন তৈরি করবেন। তারপর আবার এই অংশটাকে ধরবো, এভাবে সুন্দরভাবে ড্র করে যেতে হবে। এভাবে সুন্দর মতো ড্র করে যাচ্ছি। বাড়তি অংশকে অল্টার চেপে ধরে কেটে ফেললাম। এভাবে সুন্দর মতো ড্র করে যাবেন। এভাবে সুন্দর মতো ড্র করে যাবেন। এভাবে সুন্দর মতো ড্র করে যাবেন।
এখন আমি এই দুটাকে একসাথে সরাই ফেলবো। তো শিফট চেপে ধরে স্ট্রোকটা এভাবে টান দিলাম, সরে আসলো। এটার কালারটা আইড্রপার দিয়ে এটা দিয়ে দিলাম, এটার কালারটা আইড্রপার দিয়ে এটা দিয়ে দিলাম। এভাবে আমরা পেন টুলের সাহায্যে যে কোনো শেপকে রিক্রিয়েট করতে পারি। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে বাকি টুলসগুলো নিয়ে আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ।